হ্যালো ভিউয়ার্স, স্বপ্নবাজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজও আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এপিসোডে আমরা এসেছি একজন শৌখিন মৎস্য কামারির পুকুর ঘাটে। উনি ইতিমধ্যেই সফল ব্যবসায়ী হিসেবে সমাদৃত। মৌলভীবাজার জেলা শহরে রাজিয়া ক্লথ স্টোর নামে ব্যাপক পরিচিত একটি দোকান রয়েছে। সবার কাছেই উনি তুফায়েল আহমেদ নামে পরিচিত। আমরা এখন এসেছি উনার গ্রামের বাড়ি কুশিয়ারা বাজারে। উনার পিতা সাবেক চেয়ারম্যান থাকার সুবাদে এলাকার সবার কাছেই চেয়ারম্যান বাড়ি হিসাবে উনাদের বাড়ি পরিচিত। সাথে আরও দুজন শৌখিন মৎস্য কামারি রয়েছেন, বন্ধু মিজানুর রহমান বাবলু ও প্রবাসী সেলিম রাজা, উনি সম্পর্কে মামা হন, এবং সাথে আছেন আরও দুই বন্ধু জাহাঙ্গীর ও প্রবাসী জাকারিয়া। তো বন্ধুরা, মাছ আমাদের প্রাণীজ আমিষের অন্যতম উৎস। কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা উপার্জন এবং পুষ্টি সরবরাহে মাছের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। একই পুকুরে নানা জাতের মাছ চাষ করা যায়। খাল ও ডুবায় মাছ চাষ করা যায়, আবার চৌবাচ্চায়ও বিভিন্ন ধরনের মাছ চাষ করা যায়। কোনো নির্দিষ্ট জলাশয়ে পরিকল্পিত উপায়ে প্রযুক্তির মাধ্যমে মাছের বিভিন্ন নিয়ম মেনে প্রাকৃতিক উৎপাদনের চেয়ে অধিক মাছ উৎপাদনই মাছ চাষ। তো আমরা জানতে চেয়েছিলাম তুফায়েল ভাইয়ের কাছে কিভাবে সফল মাছ চাষি হওয়া যায় বা মাছ চাষ কীভাবে লাভবান হওয়া যায় মাছ চাষের মাধ্যমে। তো ওনার কাছ থেকে আমরা যে তথ্যগুলো পেয়েছি আপনাদের সাথে তা শেয়ার করার চেষ্টা করছি। মাছ চাষে লাভবান হতে হলে মাছ চাষ পরিকল্পনা থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত বিশেষ কিছু নিয়মকানুন মেনে চলতে হয়, তবেই আপনি সফল হতে পারেন। অবশ্যই প্রাথমিকভাবে আপনাকে খেয়াল রাখতে হবে পুকুরের অবকাঠামো, পরিবেশ, পানির গভীরতা, বর্ষায় বন্যার হুমকি, পুকুর পাড়ের ঢাল, শুষ্ক মৌসুমে পানি কমে গেলে বাইরে থেকে পানি দেওয়ার ব্যবস্থা আছে কিনা, এসব বিষয়ে সঠিক ধারণা নিয়ে শুরু করতে হবে। এজন্য প্রথমেই অভিজ্ঞ মৎস্য চাষি বা মৎস্য কর্মকর্তার পরামর্শ নেওয়ার কথা উনি বলেছেন। মাছ চাষ শুরু করার আগে বা মাছের পোনা ছাড়ার আগে সঠিক নিয়মে পুকুর তৈরি করা অত্যাবশ্যক। পুকুরে মাছের পোনার মৃত্যুর হার যেন কম থাকে, সেজন্য পোনার আকার 8 থেকে 12 সেন্টিমিটার হলে ভালো হয়। সেক্ষেত্রে সঠিক সংখ্যায় পোনা মজুত করতে হবে। পোনা ছাড়ার আগে পোনা রোগে আক্রান্ত কিনা তা নিশ্চিত করতে হবে। পুকুরে পর্যাপ্ত সূর্যের আলোর ব্যবস্থা করতে হবে। মাঝে মাঝে জাল টেনে মাছের অবস্থা বা স্বাস্থ্য পরীক্ষা করে দেখতে হবে। মাঝে মধ্যে পুকুরের জাল টেনে অক্সিজেনের পরিমাণ বাড়ানো এবং মাছের ব্যায়াম করাতে হবে। লাভজনক মাছ চাষের জন্য মানসম্মত খাবার অন্যতম প্রধান শর্ত। মাছের সঠিক খাদ্য ব্যবস্থাপনা একান্তই জরুরি। মাছ আমাদের অমূল্য প্রাণীজ জাতীয় সম্পদ। পরিকল্পিতভাবে বৈজ্ঞানিক প্রযুক্তি পদ্ধতি অনুসরণ এবং বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করলে মাছ চাষে কম খরচে বেশি লাভবান হওয়া যায়। এতে করে মাছ দিয়ে আমরা আমাদের দেশকে আরও সমৃদ্ধ করতে পারব। আমাদের সামান্য জলসীমা যেন আমরা খালি না রেখে পরিকল্পিত উপায়ে মাছ চাষ করি, তবেই রূপালী সম্পদে দেশ হবে টইটুম্বুর। তো বন্ধুরা, অবশ্যই আপনাদের অনেক ধারণা হয়েছে কিভাবে মাছ চাষ করতে গেলে আপনি লাভবান হতে পারবেন এবং কিভাবে মাছ চাষ শুরু করা যায় সেই বিষয়ে অবশ্যই এই ভিডিও থেকে প্রাথমিক একটি ধারণা পেয়েছেন। তো অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং ধন্যবাদ এত সময় আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের সময় দেওয়ার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তুফায়েল আহমেদ ভাই, সেলিম মামা ও বন্ধু মিজানুর রহমান বাবলুকে এত সুন্দর ফিশারিতে নিয়ে আসার জন্য। ধন্যবাদ আবারও সবাইকে।